আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল হাসান। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক 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 বেশি ভালো আছি। আর আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনাদেরকে দেখাবো যে সৌদি আরবের সব থেকে সহজ কাজগুলোর ভিতরে আমি যে কাজটা করি সেটা একটা সহজ কাজ, মানে পরিশ্রম ছাড়া অনেক সহজ একটা কাজ, সেটা আমি দেখাবো এবং টাকা বেশি সব থেকে। সেই কাজ আমি আপনাকে আজকে দেখাবো আপনাদেরকে। যে সৌদির বাসায় কাজ, সেই সৌদির ড্রাইভার পাঠাই দিছে। তো আমাদেরকে এই যে গাড়িতে করে নিয়ে যাচ্ছে সৌদিতে। আর আমরা ম্যাক্সিমাম মানে কাজের সৌদির বাসায় কাজ থাকলে সৌদির গাড়িতেই যাতায়াত করা হয়। আমাদেরকে গাড়িতে করে নিয়ে যায়, আবার গাড়িতে করে নামাই দিয়ে যায়। তো আজকেও সেই সেম একটা সৌদি আমাদেরকে ফোন দিয়ে আর কি তাদের কাজের কথা বলে। কাজটা হলো এই যে দেখেন, এই এই বাতাটা মানে এই সোফার এইটা উঠে গেছে। এটা ওরা মানে যারা তৈরি করছিল তারা আঠা দিয়ে লাগাইছিল, কাজ এতটুকুই এইটা। আর আরেকটু দেখাচ্ছি আপনাদেরকে, এটা আঠা দিয়ে লাগানোর কারণে এটা মানে গরমে হিটে হয়তো বা উঠে গেছে। আর আরেকটা আছে, কাপড় একটুখানি সেলাই খুলে গেছে। এই যে তুহিন ভাই সুই বের করছে সেলাই করার জন্য, এই যে দেখেন এই এতটুকুই খুলে গেছে এই। তো সৌদির সাথে কথা হয়েছিল যে এই ব্যাপারে যে তারা 150 রিয়াল আর কি দেবে, এই দুইটা আমরা ঠিক করে দিব। কিন্তু এটা ঠিক করতে আমাদের হায়ার 8 থেকে 10 মিনিট সময় লাগবে। আর এটা যদি সৌদি জানে যে এটা করতে 10 মিনিট সময় লাগবে, তাহলে আমাদের 150 রিয়াল না, আমাদেরকে শুধু 50 রিয়ালই দিবে। তো আমি আর কি সবগুলো খুঁজে 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 দেখতেছি আর কোথাও জায়গায় খারাপ আছে কি না। তো দেখলাম আর কোথাও খারাপ নেই, শুধু এতটুকু জায়গায়। আমি এই যে তুহিন ভাই ঠিক করতেছে, আমি বললাম যে ভাই তাহলে সুন্দর করে করেন, ধীরে ধীরে করেন, কিন্তু সুন্দর করে ছোট ছোট করে করে করেন, যাতে যদি তাড়াহুড়ো করে করি তাহলে দেখালো 10 মিনিটে যদি সেরে যায় তাহলে আমাদেরকে সৌদি 150 রিয়াল দিবে না, হায়েস্ট 50 রিয়ালই দিবে। তো আমরা সেইভাবেই আর কি সুন্দর করে 20 মিনিটের মতো লাগাই, 10 মিনিটের কাজ সুন্দর করে করি, অনেক সুন্দর করে করি। খেসাবটাও লাগাই বা এইটাও আপনার সুন্দর করে সেলাই দিয়ে, যে হাত দিয়ে সুন্দর করে সেলাই দিই, তুহিন ভাই সেলাই দিচ্ছে। এবং এর ভিতরে সৌদিও আসে, এক ঘুরলি দেখে যায় যে কী অবস্থা, কী দেখি করতেছে। রুমের ভিতরে আর কেউ নেই, শুধুমাত্র আমরা দুইজন। আর হলো ড্রাইভার হলো যে শ্রীলঙ্কান, সে ড্রাইভার হলো শ্রীলঙ্কান। তো সে আছে, আমরা কথা বলতেছি, ওর বাংলাও বোঝে না, হিন্দিও বোঝে না, আরবি ছাড়া। তো আমরা এই যে তুহিন ভাই সেলাই করতেছে, আমি বললাম যে ছোট ছোট করে ফোট দিয়ে সুন্দর করে করেন, না হলে যাতে তাড়াহুড়ো করার দরকার নেই, সুন্দর করে করেন। তো আমরা সুন্দর করেই করছি। আর এইটা যদি 10 মিনিটে করতাম তাহলে সৌদি কখনোই আমাদেরকে 150 টাকা দিত না। আমরা যে সময় কাজ সারছি তারপরে 20 মিনিটের মতো হয়ে গেছে, তারপরে সৌদি আসছে, আসে বলতেছে মানে কত টাকা আরবিতে বলতেছে। তা তুহিন ভাই বলতেছে যে 150 টাকা, 150 রিয়াল। তা ও মানতেছে না, ও কাছে না কম করতে হবে আরও, মানে আরও কম করতে হবে। তা তুহিন ভাই বললো কি না, ইত্তেফাক হয়ে গেছে, মানে কন্ট্যাক্ট তো হয়ে গেছে, মানে আমাদের দোকান মহাজনের সাথে মুদিরের সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে, 150 রিয়াল 150 রিয়ালই দেওয়া লাগবে, এর থেকে 1 টাকাও কম দিলে হবে না। তা সৌদি মানবে না যে 20 মিনিট এতটুকু কাজের জন্য এত টাকা নেবে। তো যেহেতু কন্ট্যাক্ট হয়ে গেছে বলতেছে আমার সাথে গেল। আমি বললাম ভাই কাজের সময় যে ভাই যেহেতু করতে হবে, ওরা যাতে বুঝতে পারে যে কাজ করতেছি, টাইনে বের করেন। এটা কিন্তু বের না করলেও কিন্তু সেলাই করা হতো, কিন্তু আমরা বাইরে বের করছি যাতে সৌদি এসে দেখে না আমরা কাজ করতেছি। তো এটা সুন্দর করে সেলাই দেওয়া হলো, সেলাই টেলাই করে সব কিছু রেডি করছি। তারপরে সৌদি আসছে, তারপরে সে আবার টাকা কমানোর জন্য জোরাজুরি করতেছে যে না, সে 150 রিয়াল দিতে পারবে না, সে আরও কম দেবে। তো আমরাও মোটে মানতে নারাজ, আমাদের 150 রিয়ালে দেওয়া লাগবে, কারণ যেহেতু কন্ট্যাক্ট হয়ে গেছে আমাদের দোকান মহাজনের সাথে, মুদিরের সাথে। এখানে আমরা কম নিই আর কেউ না, কম নিলে সে নিতে পারে, মানে আমাদের জামাল ভাই নিতে পারে কম, আমরা তো কম নিতে পারি না। তো আমরা সব কিছু সারলাম সুন্দর করে, দেখেন এই যে সুন্দর করে সেলাইটা দিলাম, যে ছেঁড়া ছিল সেটা সেলাইটা দিলাম। এবং খেসাবটা অনেক মজবুত করে আমরা লাগাই দিই, যে অন্য খেসাব ছুটে যাবে এই সোফার, কিন্তু ওইটা আর ছুটবে না, সেইভাবেই দেওয়া হয়, অনেক সুন্দর করে দেওয়া হয়। দিয়ে কমপ্লিট করে এই যে ডাব্বুস মেরে দিলে একেবারে সেম আগে যেরকম ছিল সেরকম করে দিছি। তো সৌদি আরবের আমি মনে করি এটা সব থেকে সহজ কাজ, এর থেকে সহজ কাজ আর হইতে পারে না, এবং সব থেকে টাকা বেশি। দেখেন 10 মিনিটের কাজে আমাদের 150 রিয়াল দিছে সৌদির। 150 রিয়াল বাংলা টাকায় প্রায় আপনার 4,800 টাকার মতো, বাংলাদেশি টাকায় 4,800 টাকার মতো। তো এটা আসলে সৌদিদের কাছে এই টাকা কোনো বিষয় না, কারণ তা সৌদিদের যে কত টাকা
এটা আসলে তারাও জানে না যে তাদের কত টাকা, কিন্তু যে কেউ টাকা দিতে চায় না, কাজ করে নিতে হয়। তো আমাদের কাজ শেষ, এই যে তুহিন ভাই আমার সামনে যাচ্ছে, ওই যে শ্রীলঙ্কার যে ড্রাইভার তারা বলতেছে যে আমাদের হয়ে গেছে চল। তো আমাদেরকে দেখেন কোন গাড়িতে নিয়ে আসছে এবং কোন গাড়িতে নিয়ে যাচ্ছে আবার। তো এই যে এই গাড়িটাই আমাদেরকে নিয়ে আসছে, আবার এই গাড়িতেই দিয়ে আসতে যাচ্ছে। তো আমরা এই যে গাড়িতে যাচ্ছি, তুহিন ভাই উঠবে গাড়িতে আগে। তো আমরা গাড়িতে উঠে চলে আসছি। আর এই ভিডিওটা করার একটাই কারণ যে আপনারা সৌদিতে বা যে কোনো দেশে আসার আগে যে কোনো কাজ শিখে আসবেন। কাজ শিখে আসলে তার মূল্য অনেক বেশি। আমরা বাংলাদেশ থেকে সবাই লেবার ভিসায় আসি, এখানে লেবারি বা অন্য অন্য কাজ করি, কিন্তু আপনি যেই কাজই করেন লেবার ভিসায় আসেন, কিন্তু আপনি যদি রঙের কাজ করেন, রঙের কাজ শিখে আসবেন, পার ডে 100 রিয়ালের উপরে স্যালারি। বা আপনি যদি ইলেকট্রিক মিস্ত্রি হন, ইলেকট্রিক মিস্ত্রির তো অনেক চাহিদা, ইলেকট্রিক মিস্ত্রিদের অনেক বেতন। আপনার প্রায় ম্যাক্সিমাম আমি শুনি যে 3000 রিয়াল 2800 রিয়াল বেতন হলো ইলেকট্রিক মিস্ত্রিদের। তো আপনারা যে কোনো কাজ শিখে আসবেন, কাজ না শিখে কেউ আপনারা যে ভিসা নিয়েই চলে আসবেন না, তাহলে কিন্তু আপনাদের বেতন অতটা বেশি হবে না, হয়তো হবে 1000 রিয়াল বা 1200 রিয়াল, তার থেকে বেশি হবে না। সেজন্য আপনারা চাবেন কোম্পানির ভিসা আসেন, যে ভিসায় আসেন আপনার কাজটা শিখে আসবেন, কোম্পানির ভিসায় আসলেও আপনারা অনেক বেশি স্যালারি পাবেন। সেই জন্য আসলে যে কোনো হাতের কাজ শিখে আসবেন, সেটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে। হাতের কাজ শেখার উপরে আর কিছু নেই। আপনি আর সৌদি আরবে আপনি যতই শিক্ষিত হন কোনো ব্যাপার না, আপনার আরবি জানতে হবে। আরবি ভাষা যে জানবে তারও একটা মূল্য আছে। এটাই কথা, আপনাদের মেসেজ দেওয়া থাকলো যে আপনারা অবশ্যই কাজ শিখে আসবেন। আপনারা যেই কাজ জানেন না কেন সেই কাজ আপনারা শিখে আসবেন, তাহলে দেখবেন আপনাদের মূল্য অবশ্যই দিবে এবং আপনাদের বেতনও অনেক বেশি হবে। তো দোয়া করবেন আমার জন্য সবাই। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে সৌদি আরবে অনেক দিন থাকতে পারি ইনশাআল্লাহ।